চতুর্দিকে মৃত্যুফাত। এই শহর কাকে কখন কিভাবে মরতে হবে কেউ জানে না। বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার পর অনেকেই আলোচনাতেই ঘুরে ফিরে আসছে। এই শহর কে কখন কোন ধরনের দুর্ঘটনায় প্রাণ হারাবে তার নিশ্চয়তা কোথায়? সামাজিক মাধ্যমে অনেকে বিভিন্ন সময় এমন মৃত্যুর ঘটনা তুলে ধরে লিখেছেন, এই শহরে কারো উপরে বিয়ারিং প্যাড পড়ে, কেউ উপর থেকে ইট পড়ে, কেউ অটোরিকশার ধাক্কায়, কেউ ময়লার গাড়ির ধাক্কায়, কেউ বা দুই বাসের চিপায় পড়ে মারা যাচ্ছে। এমনকি স্কুলের উপর বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী শিক্ষকের মৃত্যুর ঘটনাও ঘটেছে এই ঢাকাতেই। এসব ঘটনার কথা উল্লেখ করে সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, এই শহরে মানুষের জীবনের সবচেয়ে সস্তা। আবার কেউ লিখেছেন, ঢাকা শহরের জীবনের কোনো দাম নেই, যখন তখন উধাও হয়ে যেতে পারে। সমাজ বিশ্লেষক ও নগর পরিকল্পনায় বলেছেন, এ ধরনের ঘটনাগুলো কোনো দুর্ঘটনা নয়, বরং ব্যবস্থাপনায় ব্যর্থতা জড়িত হত্যাকাণ্ড। তাদের মতে, যাদের ব্যর্থতা বা দায়িত্ব অবহেলার জন্য এসব ঘটে তাদের কখনোই কোনো শাস্তি হয় না বলেই এসব ঘটনা ঘটেই চলেছে। তারা বলেছেন, দায়িত্ব অবহেলা এমন পর্যায়ে গেছে যে ফ্লাইওভার থেকে প্রকাশ্যে দিবালোকের নাটবল্টু খুলে নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পরেও কাউকে এসব নিয়ে সক্রিয় হতে দেখা যায় না। এদিকে ঢাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের জানাজা শেষে আজ থেকে শরীয়তপুরের নড়িয়ায় দাফন করা হয়েছে। বিয়ারিং প্যাডে মৃত্যু। আবুল কালাম তার নারায়ণগঞ্জের বাসা থেকে মতিঝিলে এসেছিলেন সোমবার সকালে। এরপর কাজের প্রয়োজনে এসেছিলেন ফার্মগেট এলাকায়। সেখানে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মৃত্যু হয়। আকস্মিক মৃত্যুর শহর। ফার্মগেটে আবুল কালামের হুট করে মৃত্যুর ঘটনায় অনেকে তুলে আনছেন গত কয়েক বছরে ঢাকায় ঘটে যাওয়া এ ধরনের কিছু ঘটনা। এসব ঘটনায় কারো উপর থেকে ইট পড়ে মৃত্যু হয়েছে, আবার কাউকে গাড়ি ধাক্কায় মৃত্যু হয়েছে। তবে ঢাকায় এ যাবৎকালের এমন আকস্মিক মৃত্যুর সবচেয়ে বড় দুর্ঘটনা হলো ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়া। এতে শিক্ষার্থী ও শিক্ষক মিলিয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৩৫ জন, আহত হয়েছেন আরও অনেকে। ২০২৪ সালের জানুয়ারিতে ব্যাংক কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপুর মৃত্যুর দৃশ্য ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অফিস শেষ করে মগবাজারের বাসার দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। মৌচাক এলাকায় আচমকা একটি ইট উপর থেকে তার মাথায় পড়লে সেখানেই মৃত্যু হয়। তার আগে ২০২২ সালের আগস্টে ঢাকার ব্যস্ত একটি রাস্তায় ফ্লাইওভারে গার্ডার তোলার সময় ক্রেন চলন্ত গাড়ির ওপরে এক নবদম্পতি সহ ৫ জন নিহত হওয়ায় ঘটনায় তোলপাড় হয়েছিল। তখন এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল। কিন্তু এমন আলোচিত ঘটনাতে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। শুধু ইট পোড়া নয়, মেট্রো রেলের পিলার কিংবা ফ্লাইওভারে ক্রেন পড়ে মৃত্যুর ঘটনাই নয়, বরং অটোরিকশার আঘাত প্রাণ হারানোর উদাহরণ আছে এই শহরে। চলতি বছরের এপ্রিলে ঢাকার মুগদা থানার মানিকনগর এলাকায় অটোরিকশার ধাক্কায় সুমি, বয়স ২৫ নামে এক নারী নিহত হয়েছিলেন। তিনি রাত ৯:৩০টার দিকে মানিকনগর ওয়াসা রোড দিয়ে রাস্তা পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। আবার গত বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন, বয়স ৩৫ নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। ওই দিন রাতে বনানীতে গাড়ির ধাক্কায় নিহত হন এক নারী। এর একদিন পর শনিবার রাজধানীর যাত্রাবাড়ির হানি ফ্লাইওভারে শনিবার পুলিশের একটি রেকার গাড়ির চাপায় মোহাম্মদ কাউসার আহমেদ নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। ঢাকার রাস্তায় নিয়মিত চলাচল করেন আমিনুল ইসলাম। তার মধ্যে সড়ক, ফুটপাত, এমনকি কাঁচাবাজারে গেলেও আতঙ্কে থাকতে হয় কখন কোন দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বাইক কিংবা অটোরিকশা উঠে যায়, কার ধাক্কায় কখন মরতে হয় কে জানে। বাজারে গেলেও টেনশনে থাকে কখন কি ভেঙে পড়ে মাথার উপর। বিসিবি বাংলাকে বলেছিলেন তিনি। নির্মাণ কোম্পানিতে কাজ করেন নিজামুদ্দিন। কাজের প্রয়োজনে নিয়মিত মোহাম্মদপুর উত্তরা যেতে হয় তাকে। সবসময় একটা আতঙ্কে থাকতে হয়। এভাবে কি চলা যায়, বলছিলেন তিনি। কেন এগুলো ঘটনা ঘটেই চলেছে? সমাজ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল হক বলেছেন, জীবনযাপন কেন্দ্রিক নানা ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে ঢাকা মূলত মানুষের জন্য একটি মৃত্যুফাদের শহরে পরিণত হয়েছে। পথচারী, যাত্রী, কারো নিরাপত্তা নেই। কে কখন কিভাবে মরবে কারো জানা নেই। এখানে কারো জীবনের কোনো নিশ্চয়তা নেই। আকস্মিক মৃত্যু বা বিচ্ছিন্ন ঘটনার মোড়কে এগুলোকে ধামাচাপা দেওয়া হয়। কাদের ভুলে বা অবহেলার ফলে এগুলো হয় সেগুলো কখনোই জানা যায়নি, বিবিসি বাংলাকে বলেছেন তিনি। তার মতে, এ ধরনের মৃত্যুগুলো মূলত ব্যর্থতা থেকে সৃষ্টি হত্যাকাণ্ড এবং তিনি মনে করেন জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে এগুলো থেকে মুক্তি মিলবে না। কে কখন মৃত্যুফাঁদে পড়বে বলা মুশকিল, কারণ চারপাশেই ছড়িয়ে রয়েছে এমন বিভিন্ন ধরনের মৃত্যুফাঁদ। কিছু ঘটলে বলা হবে বিচ্ছিন্ন ঘটনা বা তদন্ত কমিটি করে আর্থিক ক্ষতিপূরণের মধ্য দিয়ে ধামাচাপা দেওয়া হবে। দীর্ঘকালের চর্চা এটি, বলেছেন মিস্টার হক। স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেছেন, অবহেলাজনিত শাস্তির বিধান নেই বলে কোনো ঘটনার বিচার হয় না।
এই যে ভবন থেকে ইট পড়ে কিংবা পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে বা ফ্লাইওভারের গার্ডার পড়ে, এগুলো নির্মাণাধীন, অনুমোদন ও নিয়ন্ত্রণ যাদের হাতে থাকে তাদের কখনো দায়িত্ব অবহেলার জন্য শাস্তি হয়নি বলেই এগুলো ঘটেই চলেছে, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি।